প্রিয় দর্শক সবাইকে আবারও বাংলা ভিউ লাইভে স্বাগত জানাচ্ছি। আমরা এখন রয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এবং আমরা আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করব যে শাহজালাল উপশহরের একমাত্র খেলার মাঠে চলমান মেলার সময় যেন আর বর্ধিত না করা হয়, এজন্য কিন্তু মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সদয়ের দৃষ্টি আকর্ষণের জন্য উপশহরের সর্বস্তরের খেলোয়াড়বৃন্দ এখানে মানববন্ধনের আয়োজন করেছেন। আপনারা জানেন যে শাহজালাল উপজেলার একমাত্র যে খেলার মাঠটি রয়েছে এটাতে দীর্ঘদিন যাবৎ মেলা চলছে এবং সেই মেলা যাতে আর সময় বর্ধিত না করা হয় তারই দাবিতে কিন্তু উপশহরের সর্বস্তরের খেলোয়াড়বৃন্দ আজকে রাস্তায় নেমে এসেছেন। যাদের কিন্তু মাঠে ব্যাট বল হাতে থাকার কথা তারা কিন্তু তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নেমে এসেছেন এবং বিভিন্ন বয়সী খেলোয়াড়বৃন্দ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সব খেলোয়াড়বৃন্দ আজকে এখানে মাঠে নেমেছেন এবং ওনারা সিলেট সদর আসনের সাংসদ এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন যাতে এই মেলা যাতে আর দীর্ঘ না হয়, কারণ এটা দীর্ঘদিন যাবৎ মেলার নামে এই মাঠটি দখল করে রাখা হয়েছে এবং তাদের খেলার একমাত্র স্থান কিন্তু উপশহর এলাকার একমাত্র খেলার যে স্থানটি রয়েছে সেটি দখল করে কিন্তু মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং ওনারা যে দাবি করছেন যে এই মেলা যাতে আর বর্ধিত করা না হয় সেই জন্য তারা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সদয় দৃষ্টি আকর্ষণ করছেন। আসলে আমরা সরাসরি আপনাদেরকে মানববন্ধনে নিয়ে যেতে চাই এবং আমরা শুনতে চাই খেলোয়াড়বৃন্দের বক্তব্য, আসলে তাদের দাবিটা কি এবং তারা কি চাচ্ছেন। সাধারণ সম্পাদক সিলেট জেলা দলের এক সময় কুতুব টাইগার জনাব শামসুল আলম। আজকের মানববন্ধন থেকে জাতীয় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকারের মনোনীত পররাষ্ট্রমন্ত্রী সিলেটের কৃতি সন্তান জনাব একে আব্দুল মুমিন সাহেব এবং হযরত শাহজালাল সাহেবের কর্মভূমি সিলেটের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করে আমি একটি কথা বলতে চাই। আমি একজন খেলোয়াড় হিসাবে আমার বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট। আজকে দীর্ঘ 9 মাস থেকে উপশহর খেলার মাঠটি জব্দ করে রাখা হয়েছে। আমরা প্লেয়াররা যাবো কোথায়? এই খেলার মাঠটি একবার মেলা হয়ে গেলে খেলার মাঠ কি পরিমাণ নষ্ট হয় আপনারা মেলা শেষে একবার ঘুরে আসুন, তাহলে বুঝতে পারবেন। আমরা কারো দুশ্মন নয়, আমরা এই মেলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা দেখেছি বিভিন্ন সময় আপনারা মেলা করতে গেলে খেলার মাঠ পেছে নেন। আমরা বিগত দিনে দেখেছি বেলাবাজার মাঠে মানববন্ধন হয়েছে, সাইরেন্দ্রা মাঠে মানববন্ধন হয়েছে। আপনারা যখনই মেলা দেন ফুটবলের মাঠগুলো বেছে নেন। আপনারা এসব না করে
অনুরোধ। এবং এই খেলার মাঠে মেলা কিংবা গরুর হাট এসবের দয়া করে আপনারা আর কোনো পারমিশন দিবেন না। আপনারা জানেন বিগত 1.5 বছর আগে এই মেলা হওয়ার কথা ছিল। যেভাবে হোক, ন্যায় হোক, অবৈধ হোক, বৈধ হোক, আপনারা পারমিশন নিয়ে এসেছিলেন। যদি যেই মাসে মেলা হওয়ার কথা সেই মাসে যদি মেলা হয়ে যেত, আমরা আজকের এই মানববন্ধনের কোনো প্রয়োজন ছিল না। এক মাসের মেলার জন্য আজকে 1.5 বছর কালক্ষেপণ করেছেন আপনারা। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সুতরাং আমি যারা মেলা কর্তৃপক্ষ রয়েছেন, আপনারাও আমাদের দুশ্মন নয়। আপনারা সবসময় ক্রীড়াঙ্গনের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতে থাকবেন। আপনাদের সাথে আমাদের একটি সুসম্পর্ক রয়েছে। আপনারা সবসময় খেলাধুলায় স্পন্সর করে থাকেন, আমরা জানি, কিন্তু সবসময় ক্রীড়াঙ্গনের পাশে আছেন আপনারা। কিন্তু এক ঠিকানায় এসে আমাদেরকে আপনারা পেয়ে দেন, সেটি হচ্ছে যখনই মেলা করেন তখনই খেলার মাঠ ছাড়া আপনারা আর কোনো কিছু দেখেন না। অতএব আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি, আপনারা ভবিষ্যতে আর খেলার মাঠে মেলা দিবেন না। এবং আমি সবার সদয় দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই চলমান মেলা যেন নভেম্বর থেকে ডিসেম্বরে না যায়। আমি সকলের প্রতি, সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার উদার্ত আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সিলেটের উদীয়মান প্লেয়ার, আপনারা জানলে খুশি হবেন, আমাদের উপশহরের অহংকার, সিলেটবাসীর অহংকার, যিনি অনন্ত ছিল বাংলাদেশ টিমের আমাদের মুখ উজ্জ্বল করেছে, আমাদের সিলেটের কৃতি সন্তান, উপশহরের কৃতি সন্তান সৈয়দ নাঈম আহমদ। এখন মাঠ দিতে পারছি না, নিয়মিত প্র্যাকটিস করতেছেন আমাদের। এই মাঠের জন্য আমাদের অনেক প্লেয়ার এখন খেলাধুলা বন্ধ করে দিতে, সবাই অনেকে আবার অনেক জায়গায় খারাপ সময় কাটাচ্ছে, নেশার সাথে জড়িত হচ্ছে, প্র্যাকটিসের কারণে অনেকে বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের সবার আশা এই যে যত জলদি পারা যায় এই মাঠকে খালি করে দেওয়া হোক, আমাদের প্র্যাকটিসের ব্যবস্থা করে দেওয়া হোক এবং মাঠকে মুক্ত করে দেওয়া হোক। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যত শীঘ্রই পারা যায় আমাদের মাঠকে মুক্ত করে দেওয়া হোক এবং এই মেলা বন্ধের দাবি জানাচ্ছি। একটা মিনিট, আমরা একটু ধৈর্য ধরবো, একটা মিছিল আসছে, সম্মান জানাবো। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ফুটবল যে কোনো খেলোয়াড়রা আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। খেলা শুরু হয় ডিসিপ্লিনের মাধ্যমে, আবার খেলা শেষ হয় ডিসিপ্লিনের মাধ্যমে। সুতরাং আমরা যে কোনো আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। 1.5 বছর আগে এই মাঠে মেলা হওয়ার কথা ছিল। আপনারা চিন্তা করে দেখেন, আমরা তখন কোনো আন্দোলন মানববন্ধন করি নাই। আমরা যেভাবে হোক প্রশাসন হোক সরকার কর্তৃপক্ষ আপনাদেরকে অনুমোদন দিয়েছিলেন, তাই আপনারা মেলার প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু যে কোনো কারণে আপনারা মেলা করতে পারেন নাই, সেটি আপনাদের ব্যর্থতা না সফলতা আমি জানি না। কিন্তু আজকে এই
খেলার মাঠটি আপনারা ছেড়ে দেন এবং আর কোনো মাঠে খেলার মাঠে মেলা না করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আজকে এই মানববন্ধন থেকে সিলেটের সকল প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি কোনো খেলার মাঠে যেন মেলার পারমিশন গরুর বাজারের পারমিশন দেওয়া না হয়। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেটের কৃতি সন্তান লাওয়া স্পোর্টিং ক্লাবের মিডফিল্ডার এবং আমাদের উপশহরের অহংকার মিডফিল্ডার বর্তমানে আব্দুল আহাদকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই মানববন্ধন কভারেজ করার জন্য সকল মিডিয়া ভাইদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাবো আপনাদেরকে, আপনারা যদি আজকে মিডিয়া ভাইরা আজকে যদি এই দেশে না থাকতেন তাহলে দেশে আমাদের 12টা বেজে যেত। যেখানে অন্যায় হচ্ছে আপনারা তুলে ধরতেছেন। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, সিলেটবাসী কৃতজ্ঞ এবং আজকে অনুরোধ জানাবো আজকের এই মানববন্ধন আপনাদের মাধ্যমে সিলেটের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় সহ সবার কাছে আপনারা পৌঁছে দিবেন এবং আমি আজকের এই মানববন্ধন সফল করার জন্য যেসব ভাইরা এবং যারা মিডিয়া ভাইরা উপস্থিত হয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সিলেটের উদীয়মান প্লেয়ার, উপশহরের উদীয়মান প্লেয়ার আমি বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সিলেটের সাবেক প্লেয়ার এবং সিলেট বিরাবাজারের কৃতি সন্তান আব্দুল মোনায়েম সোহেল ভাই। তিনি যেখানেই যে বিষয়ে অন্যায় হোক না কেন প্রতিবাদ করেন এমন একজন প্রতিবাদী মানুষকে আমরা আজকে আমাদের কর্মসূচিতে পেয়ে ধন্যবাদ করতেছি, ধন্যবাদ জানাচ্ছি সোহেল ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সচেতন নাগরিক এবং আমার প্রাণপ্রিয় ফুটবলার ভাইয়েরা, আমরা আজকে অতি দুঃখিত এবং ক্লান্ত এই জন্য যে আমরা কোথাও নিয়ে মাঠে যেতে পারি। মাঠ করতে করতে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে অনেক উন্নতি শিখরে নিয়ে গেছে এবং আমরা প্রতিটি ক্ষেত্রে বিরাট উন্নতি সাধন করেছি। কিন্তু অতি দুঃখের বিষয় আমাদের এই খেলাধুলাটাকে আমরা অতি নগণ্যভাবে এবং অবহেলা করে আছি, যেটা আমাদেরকে খুবই মর্মবেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আমাদের সিলেটে যে কয়েকটি মাঠ সেইগুলাকে মেলার নামে ব্যবসায়ীরা এটা দখল করে রেখেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে গিয়ে আমাদের সিলেটের একটি মাঠ ছিল, সেটার নাম ছিল শেখ রাসেল মিনি স্টেডিয়াম। বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তানের নামে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। কিন্তু আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে সেই মাঠে মেলার নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসা হয়েছিল এবং তখন গিয়ে ওই সাইনবোর্ডের ব্যানারে লেখা হতো শাহিদ গা খেলার মাঠ। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম মাঠ কয়টা, মাঠটি আসলে দুটা। যখন খেলা হয় তখন বিরাটভাবে প্রচার করা হয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম, কিন্তু যখন খেলা হয় তখন বলা হয় শাহিদ গা খেলার মাঠ। এটা কোন ধরনের একটা মস্করা, যে বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তানকে নিয়ে এই ধরনের মস্করা আমরা
মেনে নেব না। এবং আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই যে এই মাঠে যদি আবার কোনো ধরনের মেলা করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। পাশাপাশি আমাদের উপশহরে একটা মাঠ ছিল এবং আমরা ওই মাঠে দীর্ঘদিন থেকে খেলাধুলা করতাম এবং ওই মাঠে কখনো এই ধরনের মেলার পায়খানা করা হয়নি। কিন্তু অতি দুঃখের বিষয় আমাদের আমাদের ওই স্থানীয় কাউন্সিলর সেলিম ভাই আমাদেরকে অনেক ধরনের আশ্বাস দিয়েছিলেন যে ওই মাঠটার জন্য উনিও আমাদের সাথে একীভূত হয়েছিলেন, আমাদের সাথে আন্দোলন করেছিলেন। কিন্তু কিন্তু আমরা অতি দুঃখের সাথে জানি যে ওই মাঠের আন্দোলন করার কারণে আমাদের উত্তর এলাকার কাউন্সিলর সেলিম ভাইয়ের উপরে কতিপয় ব্যবসায়ী ব্যক্তিরা মামলা দিয়ে ওনাকে হয়রানি করে। তো এই হয়রানির প্রতিবাদে আমরা এখনো ওই আন্দোলন করে যাচ্ছি। আমরা সেলিম ভাইয়ের পক্ষ থেকে এবং আমরা সবাই মিলে ওইখানে একটা প্রতিবাদ সভা করেছিলাম, যার কারণে কয়েকদিনের জন্য মেলা বন্ধ হয়েছিল। কিন্তু ওরা ব্যবসায়ীরা সেই প্রতিশোধ নেওয়ার জন্য সেই মাঠটাকে ঘিরে রেখেছে। প্রিয় দর্শক, আসলে আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে শাহজালাল উপশহরে একমাত্র খেলার মাঠে চলমান মেলার সময় যেন আর বর্ধিত করা না হয়, এই জন্য কিন্তু উপশহরের সর্বস্তরের খেলোয়াড় বিন্দু রাস্তায় নেমে এসেছেন এবং তারা মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে এই খেলার মাঠে যে মেলা চলছে এটির সময় যেন আর বর্ধিত করা না হয় এবং অতি সত্বর মেলা বন্ধ করে যাতে খেলার মাঠকে আবার খেলার জন্য প্রস্তুত রাখা হয় আসলে। এবং আবার তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে এই খেলার মাঠে যাতে ভবিষ্যতে আর কোনোদিন মেলা করার দুঃসাহস না দেখানো হয়। আসলে আমাদের সিলেটে আমরা এমনিতেই জানি যে খেলার মাঠের সংকট রয়েছে, দুই একটি যদিও খেলার মাঠ রয়েছে, ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে মেলা করার জন্য কিন্তু তারা সেটি দখল করে থাকেন এবং আজকে যারা খেলোয়াড়রা এখানে রাস্তায় নেমে এসেছেন আসলে তাদের কিন্তু মাঠে খেলার কথা ছিল, তারা কিন্তু খেলা বাদ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সুদৃষ্টি আকর্ষণের জন্য কিন্তু ওনারা মাঠে নেমে এসেছেন। আসলে আমরাও চাই যে খেলার মাঠগুলা মুক্ত থাকুক, মানুষজন খেলার প্রতি মনোযোগী হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।